ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কখনো আমাদের রবকে দেখব না? তো উত্তরে নবীজি বলেন, সাতারাউনা রব্বাকুম, সাতারাউনা রব্বাকুম, অতি সন্নিকটে, অতি স্বল্প সময়ের ভবিষ্যতে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। কেমন দেখবা? কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতে কামালি, যেমনি ভাবে তোমরা পূর্ণিমার রাত্রে 14 তারিখের চন্দ্রটা মাথার উপরে দেখতে পাও, এই চন্দ্র দেখার মধ্যে তোমাদের মধ্যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয় না, লাইন ধরা লাগে না, টিকিট করা লাগে না। ঠিক না বে ঠিক বলেন? পৃথিবীর যেই ভৌগোলিক এরিয়ার মধ্যে যতক্ষণ চন্দ্র উদিত থাকে, সেই ভৌগোলিক এরিয়ার সমস্ত মানুষ সহজভাবে চাঁদকে দেখতে পায়। কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, টিকিট করা লাগে না, লাইন ধরা লাগে না। আল্লাহর হাবিব বলেন, এমনি ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা সহজলভ্য হিসাবে। নবীজি বলেন, হাল তুজাম্মুনা ফি রুয়াতিহি, এই চন্দ্র দেখার মধ্যে তোমাদের কোনো সন্দেহ হয়? সাহাবীরা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের রবকে যে তোমরা দেখবা তাতেও কোনো সন্দেহ নাই, কিন্তু শর্তে না বিনা শর্তে? শর্তে দুইটা কাজ করতে হবে, একটা ধরার কাজ আর একটা ছাড়ার কাজ, একটা ধরার কাজ আর একটা ছাড়ার কাজ। ধরার কাজের নাম হইল আমলে সালেহ, নেক আমল, এটা করবা। আর ছাড়িবা কি? তোমার রবের যে ইবাদত গুলা তোমরা করবা, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইতে পারবা না, শরীক বানাইতে পারবা না। সেজদা শুধু রবের জন্য, কোন জিন্দাফিরের কদমে সেজদা দিতে পারবা না, কোন মুর্দাফিরের কবরে সেজদা দিতে পারবা না। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, নিয়ত থাকবে শুধু আল্লাহকে খুশি করার, অন্য কাউকে দেখানোর নিয়ত করতে পারবে না। অন্য কাউকে দেখানোর, অন্য কাউকে সন্তুষ্ট করার নিয়ত যদি থাকে তো সেটার নাম শিরকে খফি, অস্পষ্ট শিরিক, অনুমতি নেই। এখন আমাদের জানার বিষয়, বুঝার বিষয় হলো, আল্লাহও বললেন, রসুলেও বললেন যে ঈমানদাররা তাদের রবকে দেখবে, রবের সাথে মোলাকাত করবে, কিন্তু কোথায়, কিভাবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর সাথে মোলাকাত হওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে যাইতে হবে। সেই জায়গাটার নাম হইল বেহেশত। আরবি ভাষায় বলে জান্নাত, ফার্সি ভাষায় বলে বেহাশত। বেহাশত কেন বলে? আরবি ভাষায় 1 থেকে 9 পর্যন্ত গণনার যে সংখ্যাগুলা, এর মধ্যে 8 8, এই 8 শব্দটারে ফার্সি ভাষায় বলে হাসত। হাসতে মানি 8। তো বেহাশতের বেটা জায়দা, ফার্সি ভাষাওয়ালারা জান্নাত বুঝায় বেহাশতে দিয়া, অর্থাৎ 8টা জান্নাত। জান্নাত কয়টা? 8টা। এইটারে আমরা বেহেশত কই। আসল শব্দ হলো জান্নাত। আসল শব্দ কি? জান্নাত। এক বচন, বহু বচন হইলে জান্নাত। জান্নাতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারের নাম হবে সুকে তুবা। আপনারা এখানে মিডল ইস্ট প্রবাসী আছেন কেউ? মিডল ইস্টে ছিলেন, মিডল ইস্টে গেছেন, এমন কোন ভাই আছেন? নাই তো দেখি। কিরে ওয়া
সৌদি আরব কুয়েত কাতার গিয়ে যে ইল্লা কেউ নাই, দুইজনে হাত উঠেছি। আপনারা একটু বলেন তো আরবি ভাষায় বাজারকে কি বলে? সুখ। মাশাআল্লাহ, দেখুন না, ইয়া সমর্থন পাইয়েন না। আরবি ভাষায় বাজারকে কি বলে? সুখ। সুখ মানে বাজার। আর তুবা শব্দের অর্থ হলো আনন্দদায়ক। তাহলে সুখে তুবা অর্থ কি? আনন্দ বাজার। দুনিয়ার মধ্যেও জায়গায় জায়গায় অনেক বাজারের নাম আনন্দ বাজার আছে, কিন্তু ঘোড়ার ডিম। যেই বাজারে চোর থাকে, যেই বাজারে পকেটমার থাকে, যেই বাজারে ডাকাতি হয়, এটা আবার আনন্দ বাজার হয় কেমনে? যেই বাজারে ব্যবসায়ীরা 1 কেজির জায়গা 800 850 গ্রাম দেয়, ঠকায়, সেটা আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা মালের মধ্যে ফরমালিন মিশাইয়া মানুষের জীবন নিয়ে খেলা করে, সেই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া আলু গোলালুরে গুদামজাত করি 20 টাকার গোলালুর দাম 80 টাকা পর্যন্ত বাড়ায়, এই অসাধু ব্যবসায়ীদের বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? আসল আনন্দ বাজার হইল বেহেশতের বাজার। অনারার ইন্দি আশেপাশে বাজার আছে না, খন বাজার, ফকিরনিরহাট, হ্যাঁ, ফাজিল খান হাট। ইবাম সপ্তাহে কদিন মিলে? কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার। বেহেশতের বাজার মিলিব যে শুক্রবার দিন, জুমার দিন বিকেল বেলায়। সপ্তাহে একদিন মিলিব, বৃহস্পতিবার দিন বিকেল বেলায়। এই বাজার ইবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হইব, এই শত সহস্র কোটি জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে। এখন একটা বাজার হওয়ার জন্য সেখানে কিছু পণ্য ক্রয় বিক্রয় হওয়া লাগে, না হলে কিসের বাজার? এখন বেহেশতের বাজারের মধ্যে কি বিক্রি হবে? কাস্টমাররা কি খরিদ করবে? লতি না সুরি হুনি? এটা কি বেচিব? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত বেহেশতের বাজারের মধ্যে অনলি ফর ওয়ান আইটেম, শুধু একটা পণ্য বিক্রিত হবে। সেই পণ্যটার নাম হলো তাসবির, অর্থাৎ ফটো। কি বিক্রি হবে? ফটো। ফটো। আমার যুবক ভাইরা, এখন তোমরা ফটোর পাগল না? ফটো। মোবাইল আবিষ্কার করছে দূর দরাজের থেকে একজন আরেকজনের সাথে সহজে কথোপকথন করার জন্য, যোগাযোগ করার জন্য, খবরাখবর নেওয়ার জন্য। ফেসবুক আবিষ্কার হয়েছে সামাজিক যোগাযোগ রক্ষা করার জন্য। এটার নামই হইল সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত, যুবক তরুণ আবাল বৃদ্ধ নির্বিশেষে মানুষ কতগুলা মনে করছে যে মোবাইল আবিষ্কার হয়েছে আর ফেসবুক আবিষ্কার হয়েছে, শুধু মোবাইল দিয়া সেলফি কতগুলা রঙের ডঙ্গের উঠাবে আর এগুলারে ফেসবুকের মধ্যে পোস্ট করবে। এই কাজের জন্য মোবাইল আর ফেসবুক আবিষ্কার হয়েছে। আপনারা সুশিক্ষিত ভাইরা, সুশিক্ষিত যুবকেরা, তরুণেরা আমাকে একটু বুঝাইয়া বলতে পারোনি? তোমরা তো বুঝো ভালো, আমরা তো মোল্লা মৌলবী মানুষ, এমনি কিছু বুঝি না। আমরা দেখলেই এক শ্রেণীর মানুষ মনে করে অবুঝ, এরা কিছু বুঝে সুঝে না। অথচ এমন এমন মোল্লা আছে যারা এমন বুঝে
এই সমস্ত জাহেলের ঘরে 50 বছর ক্লাস করাইতে পারবে, তারপরেও জাহেল এগুলায় মোল্লা দেখলে মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। মোবাইল, টাচ মোবাইল আবিষ্কার হয়েছে শুধু তোর সেলফি উঠানোর জন্য। ফেসবুক আবিষ্কার হয়েছে সেলফি উঠাই উঠাই ফেসবুকে দেওয়ার জন্য। কোন কাজে ব্যবহার করতেছ? কোন জিনিস? দামিশের গোষ্ঠী ফটো পছন্দ করে। কলেজে যাওয়ার সময় বাপের টিফিনের জন্য টাকা দে, সেই টাকারে বাঁচাইয়া, শান্তি লাগলো না, সেই টাকারে বাঁচাইয়া সিনেমার নায়ক নায়িকার ছবি খরিদ করে, সেটারে বাইন্ডিং করি ঘরের দরজা বরাবর একদম ফ্রন্ট স্টলে ঝুলাইয়া রাখে। কিরে বেটা বেয়াক্কল, এই সিনেমার নায়ক নায়িকার ছবি ঘরের দরজা বরাবর একদম সামনে চোখের উপর যে ঝুলাইয়া রাখলি, এতে তোর বেনিফিট কি? আমারে বুঝা। তুই সারা জীবন যদি কামনা করস তোর ওই গুটি গুটি বসন্তের দাগওয়ালা চেহারা এটা নায়ক নায়িকার চেহারার মতো হবে, তো কেন ঝুলাই রাখছ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়ার ভিতরে তোমার মনের অনেক চাহিদা হবে, সবগুলা চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। ওই সমস্ত চাহিদা পূরণ করবা যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমোদন থাকবে। যেই চাহিদা পূরণ করার জন্য আমি রবের অনুমোদন থাকবে না, সেই চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। আমি রব তোমার সাথে ওয়াদা করলাম, যত জিনিস থেকে আমি বারণ করিয়া তোমাকে বঞ্চিত করতেছি, এই সমস্ত চাহিদাগুলা আমি তোমার জান্নাতের মধ্যে পূরণ করে দেব। কোথায় পূরণ করে দিবে? খোদার কসম, এক একটা চাহিদা যেটা দুনিয়ার মধ্যে মানুষ মানুষ হিসাবে মানুষের দিলের ভিতরে আসে, চাহিদা কামনা, কিন্তু আল্লাহ পাকের নিষেধ। আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে মানুষের একটা বড় চাহিদা হইল নারী। বড় চাহিদা কি? নারী, বিশেষ করে সুন্দরী নারী, রূপসী নারী। চাহিদা কিনা বলেন? হ্যাঁ, এই জন্যই তো রাস্তায় একটা মেয়ে যদি একদিক থেকে আরেক দিকে যাইতে লাগে, শকুনের মতো কুকুরের মতো এমনি তাকাই থাকে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাকাইস না, এটার জন্য তোর অনুমতি নাই। তোর যে এটা চাহিদা, এটা জান্নাতে আমি পূরণ করে দেব, একটা দুইটা না, 70টা বিবি দেব তোকে। কয়টা? 70টা। কেমন কেমন বিবি? দুনিয়াতে তুই তো সুন্দর দেখলেও তাকস, কালো দেখলেও তাকস, তোর কাছে হায়া শরম নাই। তুই কি হরেশচন্দ্রের পোলা না আব্দুর রহমানের পোলা, এটাও তোর মনে থাকে না। তুই কি আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি বড় হইছ না সীতারানীর দুধ পান করি বড় হইছ, এটাও তোর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব চাহিদা দুনিয়াতে পূরণ করবি না, আমি তোকে এক একটা চাহিদা জান্নাতের মধ্যে পূরণ করে দেব। একটু পরে আর একটু বুঝবেন। আল্লাহ পাক বলেন, ফটো তোর পছন্দের জিনিস, এই জন্য আমি জান্নাতের মধ্যে একটা বাজার রাখছি। এই বাজারের মধ্যে আমার হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল নিয়ে বসবে। স্টল বুঝেননি? ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, এগুলো স্টল বলে। আমার হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে ওই অস্থায়ী বাজার শুক্রবারের বিকেল বেলায়, সুকে তুবা। এক একটা স্টলের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করবে। সামনের টেবিলের উপরে, ডিসপ্লের উপর লক্ষ লক্ষ ডিজাইনের ফটো রাখা থাকবে। বেহেশতবাসী মানুষেরা এই স্টলগুলার একদিক থেকে আরেক দিক পর্যন্ত হাঁটবে, হাঁটতে হাঁটতে ফটোগুলা দেখবে, দেখি দেখি ফটো চয়েস করবে। হঠাৎ
একটা ফটো তার চয়েস হবে, কিরে এত সুন্দর ফটো, আল্লাহু আকবার, এই ফটো এটা খরিদ করবে, ফটো এটা কি করবে, খরিদ করবে। বাজার তো, বাজারে মানুষে ফ্রি দেনি, মূল্য পরিশোধ করা ছাড়া, খরিদ করা ছাড়া, কিনা ছাড়া ফ্রি দেনি, তো এটার নাম বাজার ন। এখানে ফেরেশতারা বিক্রি করার জন্য বসছে, ফ্রি দিবে না, ফটো এটা খরিদ করতে হবে পছন্দেরটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে আমরা ফটো খরিদ করব সেখানে মূল্য কি হবে, মুদ্রা কি হবে, সৌদি আরবের রিয়াল না আমেরিকার ডলার না বাংলাদেশের টাকা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এইটা অদৃশ্য জগৎ জান্নাত, এইটা দৃশ্য জগৎ জান্নাত, অদৃশ্য জগৎ। অদৃশ্য জগতের বাজারে দৃশ্য জগতের মুদ্রা চলে না, অদৃশ্য জগতের বাজারে দৃশ্য জগতের মুদ্রা চলে না। তাহলে ফটো খরিদ করা হবে কি দিয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে জুমার দিন, শুক্রবার জুমার দিন দুনিয়ার মধ্যে তোমরা যে নফল ইবাদত করছো, এই নফল ইবাদতের সওয়াব গুলাকে জান্নাতের বাজারে মুদ্রা বানাই দেওয়া হবে, নোট নোট। কথা আমার হইলে আপনারা বিশ্বাস না করলে পারতেন, কিন্তু কথা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। এত অকাট্য সত্যবাদী, এত বড় সত্যবাদী, এত বড় বিশ্বস্ত, এত বড় আমানতদার, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে না জন্ম হইছে না জন্ম হবে। মুসলমানের সন্তান হইয়া নবীর কথা বিশ্বাস না করলে তুই গোড়ার ডিমের মুসলমান না, তুই তো প্লাস্টিকের আম। শুক্রবারের জুমার দিনের নফল ইবাদতের সওয়াব বেহেশতের বাজারে ফটো খরিদ করার মুদ্রা। শুক্রবারের নফল ইবাদত কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, শুক্রবার দিন ফজরের নামাজ পড়ি সর্বপ্রথম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সূরা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক, শুক্রবারের নফল ইবাদত। দিনের 10টার সময় 4 রাকাত নফল নামাজ পড়বেন সালাতুদ দুহা, চাশতের নামাজ। শুক্রবার দিনে যেই কোনো একটা সময় বাইর করি, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফটা তেলাওয়াত করবেন শুক্রবারের নফল ইবাদত। সারা দিনের মধ্যে কোনো একটা সময় বাহির করি আব্বা আম্মার কবরের কাছে যাবেন, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন, শুক্রবারের নফল ইবাদত। আল্লাহর হাবিব বলছেন, শুক্রবার জুমার দিন যে সন্তান মা বাপের কবর জিয়ারত করবে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে তার নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হবে। এখন কবর জিয়ারত করেননি, এই ব্যাপারে মুরব্বীদের কাছে দোষ বেশি। বুড়া হয়ে গেলে এইবার আর মা বাপের কবর জিয়ারত করার দরকারই মনে করে না, মনে করে যে আমি বুড়া মানুষ। আরে আপনি বুড়া মানুষের জন্য মা বাপের কবর জিয়ারত করার বেশি দরকার। শুক্রবার জুমার দিন ছেলেরা যারা পাশে থাকে, কাছে থাকে, আপনারা যারা মুরব্বী আছেন, ছেলেদেরকে কাছে যারা আছে এদেরকে শুক্রবারে ডাকবেন, অবাজিওয়ালায় তোর দাদা দাদির একখানা কবর জিয়ারত করি আয়। ফোয়ারে ফোয়ারে লই মা বাপর কবর জিয়ারত করি বেলে যাবেন। কি হল হইতারন না, ইন তাদাইলা নফল ন, ইন তাদাইলা তালিম। অনে ফোয়ারে লইয়ারে শুক্রবার দিন অনর মা বাপের কবর জিয়ারত করিলে অনর ফোয়ালে শিখিব। দুদিন পরে অনে মরি গেলে ফল অনে অনে যাইয়ারে অনের কবর জিয়ারত করিব। অনে যদি 6 মাসে বছরে মা বাপের কবরের কাছে নজন, তো অনে মরিলে 10 বছরেও ফোয়া অনের কবরের কাছে যাইত না। চাইও মা বাপের কবর জিয়ারত
আপনি যদি শুক্রবারে ছেলেদেরকে লইয়া আপনার মা বাপের কবর জিয়ারত করেন, এখান থেকে ছেলেরা শিখবে, তো আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করবে। আর যদি আপনি এই শিক্ষা না দিয়া যান, বছরের পর বছর আপনার কবরের কাছে আপনার ছেলেরা যাবে না। এই জন্য শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করুন সুন্নত। এটা শুক্রবারের নফল ইবাদত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বে, নফল ইবাদত। শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত থাকে, মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যাহা কিছু চায় আল্লাহ তাহা দান করে, যেই কোনো দোয়া করে আল্লাহ পাক কবুল করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন লা ইয়াসআলুল্লাহা ফিহা শাইআন ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হাদিস ওগুল অনুবাদ করি যাইতেছি, বাংলায় বলি যাইতেছি, আরবি পড়তেছি না, শুধু সময় নষ্ট হবে। এই জন্য যারা পারেন, অবসর থাকেন, শুক্রবার জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বাইর হবেন না, মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন, দুনিয়া আখিরাতের সমস্ত হাজত আল্লাহর কাছে পেশ করবেন। এই অল্প কয়েকটা বললাম শুক্রবারের নফল ইবাদত। এর মধ্যে থেকে দুই একটাও যদি মনে রাখতে পারেন, যদি এগুলা পালন করেন, তো ইনশাআল্লাহ বেহেশতের বাজারে ফটো খরিদ করার মূল্যটা দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন। এই শুক্রবারের নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাই দিবেন, সেই মুদ্রা দিয়ে আপনি পছন্দের ফটোটা খরিদ করবেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জান্নাতি মানুষ যখন তার পছন্দের ফটোটা খরিদ করবে, এই ফটোটাকে এইভাবে সামনে ধরবে, ধরি মনে মনে কামনা করবে, হায় রে হায় কত সুন্দর ফটো, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। মুখে বলবে না, শুধু অন্তরের মধ্যে কামনা আসবে। আল্লাহ কয়, বান্দা মুখে বলার দরকারও নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। শুধু মনে মনে কামনা আসবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 সেকেন্ড লাগবে না, এমনি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কামনা পূরণ করে দিবেন। তার ওই কুশ্রী বিশ্রী দুনিয়ার চেহারাটা, বসন্তের দাগওয়ালা, দাঁত উঁচা, নাক সেপটা, ঠোঁট কতগুলা জোকের মতো মোটা মোটা, আল্লাহ পাক পরিবর্তন করে ফটোর মতো বানাই দিবেন। আল্লাহর হাবিব বলেন, যখন ফটো পরিবর্তন হবে, ফটোর দ্বারা যখন চেহারা পরিবর্তন হবে, এই চেহারার অবস্থা কি হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। 14 তারিখের রাত্রে আকাশের চন্দ্রটা যেরকম ঝলমল ঝলমল করে, বেহেশতের বাজারের মধ্যে তার চেহারাটা এরকম ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আসেনি। যদি সামঞ্জস্যতা না থাকতো আমাদেরকে সুন্দর লাগতো নি। তো দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যখন আমাদের অঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্য দিয়া বানাইছেন, তো বেহেশতের মধ্যে সামঞ্জস্য থাকবে না? ওই ফটোর মতো পরিবর্তন হইয়া চেহারা সুন্দর হবে। হাত পাগুলা কি ছাগলের চামড়ার মতো কালো হবে? না, চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে গোটা শরীরের মধ্যে সামঞ্জস্যতা এসে যাবে। চেহারার যেই রং হবে, চেহারার যেই সৌন্দর্য হবে, চেহারার যেই রূপ হবে, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা সেই রূপে রূপায়িত হবে। আমার ভাইয়েরা, দোস্তাব, এখন বাড়ির দিকে ফিরবে। বাড়ির দিকে আপনারা বিকেল বেলায় এই ফাজিলের খান হাটে যান, যে বাসার থেকে যান, বাড়ির থেকে যান, বাজারের কাজ শেষ হওয়ার পরে আবার কোথায় আসেন না? না বাজারে রাত্রে ঘুমান?
আল্লাহু আকবার। বেহেশতের বাজারে যে মানুষগুলা যাবে এরা ঘরের থেকে গেছে না? জি। তো যাওয়ার সময় ঘরের মধ্যে ঘর একা রাখি গেছে না, বউ রাখি গেছে না? আপনারা বাজারে যাওয়ার সময় বউ রাখি যান না? কয়টা? একটা। আর বেহেশতের ঘরের থেকে বাজারে যাওয়ার সময় বউ রাখি যাবেন 70টা। কয়টা? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এক একজন বেহেশতি পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে স্ত্রী দিবেন, 70টা বউ। আর এই 70টা স্ত্রীর লিডার হবে আপনার দুনিয়ার বিবি। কিন্তু কখন? যখন দুনিয়ার বিবি, দুনিয়ার স্ত্রী দিনদার হয়, নেককার হয়, নামাজি হয়, পর্দানসী হয়, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সেই সুবাদে স্বামী স্ত্রী দুজন জান্নাতি হয়, তখন যাইয়া দুনিয়ার স্ত্রীর লিডার হবে। স্বামী জান্নাতে, স্ত্রী যদি জাহান্নামে হয় তো লিডার কেমনে হবে? টিস্যু কই? দুনিয়ার স্ত্রী যদি জাহান্নামী হয় তো পারিব লিডার হইতে? আমার মা বোনেরা, এমন ভাবে চলেন যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইতে পারেন। আর আপনার স্বামীর জন্য আল্লাহ পাকের দেওয়া 69টা স্ত্রী আপনি সহ 70 হবে, আর আপনি এই 69 জনের লিডারই করবেন। এটা যেন ভাগ্যে জুটে, সেইভাবে চলেন। বেপরদা চললে, নিজের চেহারা বেগানা পুরুষেরা দেখাইলে এটা ভাগ্যে জুটবে না, ভাগ্যে জুটবে না। জামাইরে ফুসলাই ফুসলাই, স্বামীরে ফুসলাই ফুসলাই, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খেপাইলে, শ্বশুর শাশুড়ির নাফরমানি করলে, শ্বশুর শাশুড়ির নারাজ করলে এটা ভাগ্যে জুটবে না। তবে এইখানে একটা কথা না কইলে আমার পেটের ভাত হজম হবে না, সেটা হইল এইখানে আমরা তো সব সময় একমুখী ওয়াজ করি, দোনোমুখী ওয়াজ করা চাই। এই ক্ষেত্রে কিছু কিছু শাশুড়িদেরও কিছু ভুল থাকে, শাশুড়িদেরও কিছু কি থাকে? ভুল থাকে। কি ভুল? শাশুড়িদের এক চোখ কানা থাকে, এক চোখ কানা। চোখ কয়টা? দুইটা। ঘরের মধ্যে মহিলা কয়টা? দুইটা। শাশুড়ির চোখ কয়টা? দুইটা। ঘরের মধ্যে মহিলা কয়টা? দুইটা। একটা ছেলের বউ আর একটা নিজের মেয়ে। একটা ছেলের বউ আর একটা নিজের মেয়ে। একটার নাম বাবি আর একটার নাম ননদ, হয় না? একটার নাম বাবি আর একটার নাম ননদ। শাশুড়িরা কি করে? ওই যেই চোখে ছেলের বউ দেখা যায় সেইটা খালি খোলা রাখে, আর যেই চোখে নিজের মেয়ে ননদ দেখা যায় এটারে বন্ধ করে রাখে। বুঝছেন না ঘটনা? যত দোষ ছেলের বউয়ের দোষগুলা দেখে, নিজের মেয়ের দোষগুলা মোটেও দেখে না। কতদিন? যতদিন নিজের বউ, নিজের মেয়েটার বিয়ে না হয়। এই বাড়িতে ঘরে যত ঝগড়া হয় সব দোষ বাবির, মেয়ের কোনো দোষ নাই। এবার মেয়েটার যখন বিয়ে হইছে, সে যখন আরেক বাড়িতে যাইয়া বাবি হইছে, সেইখানেও ননদ একটা আছে, সেইখানে এবার ননদ বাবির ঝগড়া হয়। এখন সব দোষ ননদের, বাবির কোনো দোষ নাই। ওনারা কেন ফেস ন বুঝেন? আল্লাহ ফেস বুঝছেন না? এডে বাবি আসিল যে আরেকজন, ওই বে আসিল নিজেরই বেয়ের ননদ, ওরে বিয়ে অনের পরে এবার নিজেরই বে হইয়াছে বাবি, ননদ আরেকজন। এখন এডে বেয়াকিন বাবির দোষ, ননদ খারাপ, ননদ বালা। অনেকে ইয়ার বেয়াকিন বাবির দোষ, ননদ খারাপ। ইনচাপ দেখছেন না? ফুয়া বিয়া করে ইয়ে মাইয়া বিয়া দিয়ে তা মেয়ে ফুয়া আরোগ্যা ভাসের বাড়ির আই ফুসার করে অবন এই জামাই কেন ফরিল
মাইয়ার জামাই কেন ফরিল হজ ওটা নহস আর মাইয়ার জামাই একবারে মোমের মতো আর জামাই কুয়েতে থাকে ব্যাগ টিয়া ভুষাউন আর বাড়িত ফাটায় বেয়ার দবই যে আর ফোয়াইতে ডুবাইতুন মাঝে মাঝে শ্বশুর বাড়ির টাকা দে না বুঝে জামাই কুয়েত থাকে ব্যাগ টিয়া ভুষাউন আর বাড়ির দিয়ে আল্লাহ দিলে মোমের মতো জামাই মিলে আল্লাহ বেয়ার দবই যে আর ফোয়াইতে ডুবাইতুন মাঝে মাঝে শ্বশুর বাড়ির টাকা দে ওই শ্বশুর শাশুড়ি খাইবে লাই 1000 2000 টাকা ফাটাইছে ইটার লাই ফোয়াইবা বিয়ার দম আর মাইয়া জামাই যে মা বাবার মাথাত লাথি মারি টিয়া বেয়া গুণ শ্বশুর বাড়ি ফাটাইবা বলে মোমের বানাই না বলে ইনসাফর ঘরত আগুন লেগেছে না আর মাওল নারাজ নয়ন ইনসাফ থাকুন পরিবার ইনসাফ শাশুড়ি যদি ছেলের বউয়েরে নিজের মেয়ের মতো মনে করে তাহলে ঘরের মধ্যে আর কোনো অশান্তি থাকে না কিন্তু আমরা শাশুড়িরা ছেলের বউয়েরে নিজের মেয়ের মতো মনে করি না এই জন্য সমস্ত ফেতনা বাজে এখন ফাডা উতার ঘষাঘষি মরিচের রসাতল হ্যাঁ এবারে ফোয়া খারাপ হয়েছে কয় যে ইতে খালি বউয়ের কথা ধরে আসলে হুদা ইতাল্লাই ইনসাফ ব্যাগ সবার কাছে থাকা পড়িব বিবিয়ে স্বামী রে হাত ধরি ঘরের পিছন দিয়ে জানালার কাছে নিয়ে গেছে জানালার কাছে নিয়া স্বামীরে দেখাইতেছে কয় যে এগুলা কি কয়গুলা ডিমের খোসা কয় যে কোথার থেকে আসলো তো স্বামী কোথার থেকে আসলো বুঝো না এটা তোমার ছেলের রুমের জানালা তো এইখান দিয়ে যখন ডিমের খোসা এগুলা দেখা যাইতেছে তাহলে তুমি বুঝতেই পারো তোমার ছেলে রাত্রে আসতে বউয়ের জন্য ডিম একটা একটা আনে আর বউয়ের ডিমটা খাইয়া খোসাটার জানালা দিয়ে ফেলে এটা তুমি বুঝো না তো বউয়ে বলতেছে স্বামীরে কয় যে আমি কি তারে গর্ভে ধারণ করি নাই আমি কি তারে লালন পালন করি নাই সে আমার জন্য একটা ডিম আনে না বউয়ের জন্য প্রতি রাত্রে ডিম আনে কেমনে বউয়ে একটু আমার কথা মনে করে না খালি ডিম খায় যে তো এবার স্বামী বউয়ের বলতেছে ম্যাডাম আপনার স্বামী আপনার যৌবনকালে আপনার জন্য প্রতি রাত্রে দুইটা করে ডিম আনতো আপনি দুইটা ডিম খাইয়া এরকম খোসা জানালা দি বাইরে ফেলতেন তখন কি আপনি কোনোদিন আপনার শাশুড়ির কথা মনে করছিলেন আপনার শাশুড়ির কথা বলছিলেন এখন কেন আপনি সেটা আবদার করেন এবার কদুর আপনি জীবনেও কোনোদিন আমার পক্ষে করেন ইনসাফের ঘরে আগুন লেগছে না আমাদের সমাজের ভিতরে এই সমস্ত ফ্যামিলিগুলোর মধ্যে ঝগড়ার মূল কারণ হলো শাশুড়ি শাশুড়িরা যখন বুড়া হয়ে যায় তখন নিজের যৌবনটা ভুলে যায় আমি কতটুকু আমার শাশুড়ির খেদমত করছিলাম এই কথাটা তখন আর মনে করে না খোদার কসম কোন বউ যদি যৌবনকালে শাশুড়ির খেদমত করে তো সে বুড়া হইলে তার ছেলের বউ তার খেদমত না করি পারে না আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন স্বামীর হুকুম মানবেন স্বামী উত্তরে কইলে দক্ষিণে যাবেন না দক্ষিণে কইলে উত্তরে যাবেন না নতুবা জান্নাতে যাইতে পারবেন না স্বামী স্ত্রী দুজন জান্নাতে না গেলে আপনি আপনার স্বামীর স্ত্রীদের সরদারি করতে পারবেন না আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরের মধ্যে রেখে আসা 70 জন স্ত্রী এখন স্বামী তো বেহেশতের বাজারে ফটো খরিদ করছে ফটোর দ্বারা চেহারা শরীরের রূপ পরিবর্তন হয়েছে এইবার আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা দিছে যখন ঘরের দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকছে 70 জন স্ত্রী বসার থেকে উঠি পিছনের দিকে দৌড়াইতেছে আর লজ্জা করি করি বলে কে আপনি বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ঢুকলেন আপনি ডাকিয়া ডাকিয়া বিবি আমি কোনো বেগানা পুরুষ নই আমি তো তোমাদের স্বামী আপনার স্ত্রীরা বলবে না আপনি মিথ্যা বলতেছেন আমাদের স্বামীর চেহারা শরীর এত সুন্দর ছিল না
আমাদের স্বামীর চেহারার মধ্যে এত রূপ ছিল না। তখন আপনি বলবেন, বিবিরা, বেহেশতের বাজারে আমি একটা ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করছে, এই জন্য আমার চেহারা শরীর পরিবর্তন হয়ে গেছে। তোমরা আমার কাছে আসো, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমার কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। বিবিরা দৌড়াইয়া আসবে আপনার কাছে, আপনার কণ্ঠস্বর শুনি, এইবার তারা আপনাকে সার্টিফাই করবে, কথা তো ঠিক, আমাদের স্বামী না, আমাদের স্বামী। আপনার রূপে মুগ্ধ হইয়া 70 জন স্ত্রী ঘর থেকে বাইর হবে। ঘরের সামনে পার্ক থাকবে, গার্ডেন। এই গার্ডেনের মধ্যে 70 জন স্ত্রী একে অপরের হাত ধরিয়া আপনাকে মাঝখানে নিয়ে গোল হইয়া দাঁড়াবে। প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে গুঙ্গুর ফরানো থাকবে। আমার বেয়েরা দোস্ত আবাব, যখন গোল হইয়া দাঁড়াবে একে অপরের হাত ধরা অবস্থায় আপনি মাঝখানে থাকবেন। ঠিক এই মুহূর্তে আপনার স্ত্রীদের কানে আসি লাগবে একটা সুর। একটা সুর, কিসের সুর? বাদ্যযন্ত্রের সুর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার কোন নির্দিষ্ট বাদ্যযন্ত্রের সুরের মতো না, বরং যত রকমের বাদ্যযন্ত্র হইতে পারে সমস্ত বাদ্যযন্ত্র থেকে বাইর হওয়া সুরের একটা মিশ্রিত সুর, আল্লাহু আকবার, এই সুরগুলার কানে আসি লাগবে। এত সুন্দর সুর, এত সুন্দর মিউজিক দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। এই মিউজিক আসবে কোথা থেকে? আমার ভাইরা দোস্ত বাব, ব্যান্ড পার্টি আসেনি জান্নাতে, ভাড়া করা ব্যান্ড পার্টি, যে তারা এখানে কেউ তবলা বাজাইতেছে, কেউ হারমোনিয়াম বাজাইতেছে, কেউ বাঁশি বাজাইতেছে, কেউ কাঁসা বাজাইতেছে, সেখান থেকে মিউজিক্যাল সাউন্ড আসতেছে। বেহেশতে গোড়ার ডিম ব্যান্ড পার্টি ভাবে কোথা থেকে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ একটা বৃক্ষ। এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম কি আছিল? কয় না, সুকে তুবা। মনে না রাখলে কেমনে? বাজারের নাম কি ছিল? সুকে তুবা। এইবার প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন তো, আরবিরা গাছের আরবিতে কি কয়? শাজারাতুন। কি? শাজারাতুন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, বেহেশতের গাছটার নাম হবে শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ, অর্থাৎ আনন্দ বৃক্ষ। বাজারের নাম আনন্দ বাজার, গাছের নাম তুবা বৃক্ষ। ও ভাইয়েরা, কত বড় গাছ হবে এটা! আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের একটা দ্রুত যান, দুনিয়ার আরবি ঘোড়া যেগুলা দ্রুতগামী, এই দ্রুতগামী একটা আরবি ঘোড়াকে ওই গাছের ছায়ার চতুর্দিক ঘুরিয়ে আসার জন্য দিলে 500 বৎসর পর্যন্ত দৌড়াইয়া গোড়াইটাই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ, এটার নাম তুবা বৃক্ষ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃক্ষের নাম তুবা বৃক্ষ। এই গাছ, এটার পাতা আমাদের দেশের কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট চিকন চিকন পাতা হবে, কৃষ্ণচূড়ার পাতার মতো। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, বেহেশতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, পিন 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 করি করি, হালকা একটা শীতল বাতাস। কোন দিক থেকে প্রবাহিত হবে? উত্তর দিক থেকে। আমার ভাইয়েরা, দক্ষিণের বাতাস গ্রীষ্মের বাতাস, এটা ঠান্ডা হয় না, গরম। কিন্তু উত্তর দিক থেকে যেই বাতাস প্রবাহিত হয়, ফিনফিন্না বাতাস, বাদে সারসার, এটা ঠান্ডা বাতাস হয়, হালকা বাতাস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে একটা উত্তরালি বাতাস প্রবাহিত হবে,
ঠান্ডা, এই বাতাসটার কারণে গোটা বেহেশতটাকে আল্লাহ পাক শীতাতপ নিয়ন্ত্রিত করে রাখবে, এয়ার কন্ডিশনাইজ করে রাখবে। এই বাতাসিটা যাইয়া তুবা বৃক্ষের পাতার সঙ্গে বাড়ি খাবে, পাতার সঙ্গে বাতাস বাড়ি খাইয়া এক একটা পাতার সঙ্গে এইভাবে লাগিয়া সেখান থেকে আল্লাহ পাকের কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। আল্লাহর হাবিব বলেন, যত শত সহস্র কোটি বেহেশতি মানুষ হবে, প্রত্যেকের জন্যই তো আল্লাহ পাক এক একটা প্রাসাদ দিবে। এক একটা কি দিবে? প্রাসাদ। ও বেরা দোস্ত আহবাব, এই প্রাসাদের মধ্যে যার প্রাসাদ তার জন্য একটা শয়ন কক্ষ থাকবে, স্লিপিং রুম, নাইট হোল্ড রুম, রাত্রি যাপনের কামরা। তার নিজস্ব রাত্রি যাপনের কামরা যেটা হবে শয়ন কক্ষ। এই কক্ষ এটার কোনা দিয়া তুবা বৃক্ষের একটা ডাল ঢুকাই দেওয়া থাকবে। রাত্র দিন 24 ঘন্টা ইলেকট্রিসিটির চার্জ লাগবে না, ইলেকট্রিসিটির সংযোগ লাগবে না, ব্যাটারি লাগবে না, সুইচ লাগবে না। রাত্র দিন 24 ঘন্টা এই ডালেইটার থেকে তোমার রুমের ভিতরে মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে, বন্ধ করা লাগবে না। কারণ শত সহস্র অনাদি অনন্ত বছর পর্যন্ত এই মিউজিক যদি তোমার ঘরের মধ্যে বাজে, তোমার কাছে খালি শুনতেই মনে চাবে, শুনতেই মনে চাবে, পুরাতন হওয়ার কারণে বিরক্তি বোধ হবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, যখন তুবা বৃক্ষের থেকে এই মিউজিক এটা বাইর হবে, ওই উত্তরালি বাতাসে ফিটিয়া গোটা বেহেশতের মধ্যে মিউজিক এটাকে সমানভাবে চড়াইয়া দিবে। এবার বেহেশতি মানুষদেরকে নিয়া তাদের স্ত্রীরা হুরেরা যে গোল হইয়া দাঁড়াইয়া রয়েছে, সেখানে যাইয়া মিউজিক এটা তাদের কানের মধ্যে ঢুকবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই সুরের তালে তালে, মিউজিকের তালে তালে 70 জন স্ত্রী পায়ের মধ্যে ঘুঙ্গুর পরা একে অপরের হাত ধরিয়া আপনার চতুর্দিকে নাচতে থাকবে, ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, শুধু উদ্দেশ্য হইল স্বামীকে খুশি করা, আপনাকে খুশি করা। 70 জন স্ত্রী সুরের তালে তালে আপনার চতুর্দিকে ডান্স দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু সুরের দ্বারা আর ডান্সের দ্বারা একটা অনুষ্ঠান কনসার্ট হয় না, যতক্ষণ পর্যন্ত একটা গান পরিবেশন করা না হয়। রহমতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমার 70 জন স্ত্রী ডান্সার হইয়া সুরের তালে তালে মিউজিকের সাথে সাথে তোমার চতুর্দিকে নাচতে থাকবে, নাচতে নাচতে ডান্স দিতে দিতে একটা গান পরিবেশন করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আপনারা জান্নাতের মধ্যে একজন দুইজন না, 70 জন স্ত্রীর যৌথ কণ্ঠে, 70 জন হুরের যৌথ কণ্ঠে, জান্নাতের কণ্ঠে এই গান শুনতে থাকবেন। আমার একটু চক্ষু বন্ধ করি, বলেন না ভাইরা, কি অবস্থা হবে, কেমন অবস্থা হবে, কেমন আনন্দঘন মুহূর্ত হবে, উপভোগটা কেমন হবে। সমস্ত বেহেশতবাসী মানুষেরা এমনিভাবে, শুধু একজন তো না, শত সহস্র কোটি বেহেশতি মানুষের সকলের ঘরের সামনে এই কনসার্ট চলতে আছে। সুর, ডান্স, গান একসাথে চলতে আছে। নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত বেহেশতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, কিচ্ছু খেয়াল থাকবে না। আমার ভাইরা, এই মুহূর্তে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। বলেন না বুঝি থাকলে এটা কার সালাম? কার? রব্বুল আলামিনের সালাম।
এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, দিক বিদিক জ্ঞান ফিরে পাবে। হঠাৎ উপরের দিকে তাকাবে, কিরে রব্বুল আলামিনের সালামে না, কিন্তু উপরে তাকাইলে কি হবে? কিচ্ছু দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, তোমাদের রব যে তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, কোরআনের মাধ্যমে জানাইছিল, রসুলের মাধ্যমে জানাইছিল, কোরআনের থেকে রসুলের থেকে জানিয়া ওলামায়ে কেরাম তোমাদেরকে জানাইছিল, তোমাদের রব যত প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল সমস্ত প্রতিশ্রুতি পরিপূর্ণ পাইলা কিনা, সমস্ত ওয়াদা পরিপূর্ণ পাইলা কিনা। বেহেশতি মানুষেরা দুই ভাগ হইয়া যাবে। এক ভাগ মানুষে উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। ও আমাদের প্রভু, যত ওয়াদা আপনি করেছেন সবগুলা ওয়াদা পরিপূর্ণ হইয়াছে, আপনার প্রতিশ্রুত সব নাজ নেয়ামত আমরা পাইয়াছি। কিন্তু আরেক দল মানুষ যে রইয়া গেছে, হেরা কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন এখনো আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর, গেলমান, দালান, কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, এরপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? কি বাকি রইল? ওই পাগলের দলে কয়, হুর গেলমা জতনি নেমত হায় তু সবসে বেহতর নেমতে দীদারে তু বেতু জান্নাতে দোজখ সতায়ে যা ফজা বাতু দোজখ জান্নাত সতায়ে দিলরুবা। ইয়া আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ যে কষ্ট করে পড়ছিলাম, রোজাগুলা যে কষ্ট করে রাখছিলাম, ইয়া আল্লাহ তোমার কোরআন যে তেলাওয়াত করছিলাম, তোমার নামে জিকির যে করছিলাম, তোমার নামে দান সদকা যে করছিলাম, এগুলা শুধু নাজ নেয়ামতের জন্য না, তোমার হুরগেল মানের জন্য না, তোমার বন্ধুর একটা হাদিস আমরা পাইছিলাম, তোমার বন্ধুর একটা বাণী পাইছিলাম। তোমার বন্ধু বলছিলেন 14 তারিখের রজনীতে আকাশের চন্দ্রটা যেমনি ভাবে দেখতে পাই, তেমনি ভাবে জান্নাতের মধ্যে তুমি রবের দেখা পাবো, তোমার দিদার পাবো। ইয়া আল্লাহ, শুধু তোমার দিদারের পাগল ছিলাম, তোমার দিদার জন্য জান্নাতের কামনা করছিলাম, এখনো তোমার দিদারের আশায় অপেক্ষায় বসে রয়েছি। রুহুটা বাইর হইয়া যাওয়ার উপক্রম হইতেছে। রব্বুল আলামিন বলো না তুমি কখন আমাদেরকে দিদার দান করিবা? আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজ গরদদে আবরায়দ চিশতে পরমানে শুমা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষ একসাথে উত্তর দিবে, ইয়া আল্লাহ আপনাকে দেখতে চাই, আমরা আপনার দিদারের পাগল। রহমতুল্লিল আলামিন বলেন, এই সময়ের মধ্যে আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে বলে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া থাকবে। কত হাজার? 70,000 নূরের পর্দা। সেইখান থেকে জান্নাতীরা যখন কামনা পেশ করবে, মাওলা তোমার দিদার চাই, তখন আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন। এই একটা মাত্র পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে এইভাবে তাকাবে, কিন্তু 1 সেকেন্ডও বরদাস্ত করতে পারবে না। আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে না পারিয়া চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, শরাবে বেখুদি জাদাজ দিলস জোশ। 40,000 বৎসর বেহুশ থাকার পরে এইবার বান্দারা নিজে নিজে আবার হোশের মধ্যে আসবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা বলবে, মাওলা
তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ঠিক বলছো, আমার দুই প্রকারের নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমার কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, এই কারণে দিনের দুপুরে 12টার সময় সরাসরি সূর্যের দিকে তোমরা তাকাইতে পারতে না, দৃষ্টি ফেরত আসি যেত। আর মিষ্টি নূরটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে, এই কারণে রাতভর যদি চাঁদের দিকে তাকাইয়া থাকতা তোমাদের চোখের কোনো অসুবিধা হইতো না। ও বান্দা, এই যে তোমাদেরকে এখন আমি সাক্ষাৎকার দিলাম, এটা আমার কড়া নূর দিয়া দিছি, নূরে জালালি দিয়া। যেই নূরে জালালি দিয়া আমি আমার সাক্ষাৎকার দিয়েছিলাম আমার মূসাকে তুর পাহাড়ের মধ্যে, মূসা বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমরাও বরদাস্ত করতে পারো নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছো। বান্দা, এবার চলো তোমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব। বান্দা চলো তোমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে রব্বুল আলামিন? ও দোস্ত বাপ ভাইরা আমার, কোথায় নিয়ে যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ কয়, বান্দা চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেটার নাম হইল মাকাদে সিদক। মাকাদে সিদক, সেখানে আমি তোমাদের জন্য একটা সবার আয়োজন করেছি, একটা মাহফিলের আয়োজন করেছি। ওই মাহফিলের একটা স্টেজ হবে, সেই স্টেজের মধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করব আমি রব্বুল আলামিন, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সাদারতের আসনে আমি আল্লাহ উপবেশন করব, আমি সেখানে বসব আমার নূরের জামালি লইয়া, আমার নূরের জামালি লইয়া আমি সাদারতের কুরসিতে বসব। আর সেই কুরসিতে বসিয়া আমার কালাম কালামুর রহমান, তোমরা শুধু রহমানের কালাম রহমানের কালাম, কিন্তু রহমানের মুখে তো রহমানের কালাম শোনো নাই। এই চেয়ারে বসা অবস্থায় আমার কোরআনের একটা সূরা আছে, জিনাতুল কোরআন। জিনাতুল কোরআন, কোরআনের অলংকার, সূরাতুর রহমান। এই সূরা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। আমি সূরাটা শুরু করব, তোমরা তো দুনিয়াতে পড়ছো আর রহমান আল্লামাল কোরআন, আর আমি তোমাদের সামনে সূরা রহমান শুরু করব। আনার রহমান, নিজের দিকে ইঙ্গিত করিয়া বলবে আনার রহমান আল্লামাল কোরআন। বান্দা, আমার মুখে আমার কোরআনের তেলাওয়াত শুনবা, আর মন ভরিয়া আমার দিদার লাভ করবা, আর বেহুশ হওয়া লাগবে না। এই কথাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার আসেন, আমাকে আপনারা একটু বলেন, আমরা সবাই জান্নাতে যাইয়া আল্লাহ পাকের এই দিদার লাভ করতে চাই কিনা? কে কে চান? আল্লাহ কবুল ফরমান, হাত নামান। শর্তে না বিনা শর্তে? কি শর্ত? দুইটা কাজ। কয়টা? দুইটা, একটা ধরা একটা সারা। ধরার কি? ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ কয়, বান্দা আমার দিদার যদি পাইতে চাও, আমার সাক্ষাৎ যদি পাইতে চাও, আমার মোলাকাত যদি পাইতে চাও, তাহলে তুমি নেক আমল করিয়া দুনিয়ার থেকে যাও। নেক আমল কি আমার বেরা দোস্ত আহবাব? নেক আমল ওই সমস্ত কাজ যেগুলা আমার নবী করছে অথবা করার জন্য বলছে, অথবা নবীর সামনে সাহাবায়ে কেরাম করছে, নবী সমর্থন করছে। কয়টা কথা কইলাম? তিনটা। কয়টা? তিনটা। হয় আমার নবী করছে, না হলে করার জন্য বলছে, অথবা সাহাবীরা কেউ নবীর সামনে করছে, নবী সমর্থন করছে। কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন জিনিসের মজমুয়া হইল আমলে সালেহ। তিন জিনিসের মজমুয়া। আমার ছোট ভাইরা নারাজ হইও না। আল্লাহু আকবার। একটু সামান্য উদাহরণ দিই। এই যে তুমি চুলগুলা কাটলা,
এমনে গোল করি নিচের গুলাকে কুট্টা কুট্টা ছোট ছোট করে ফেললা, উপরের গুলা ধরলা না, উপরে চুলের তুবা একটা বানাই রাখলা। এই হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইল এটা মদিনার কামলিওয়ালার আদর্শ না হিন্দু দাদার আদর্শ? তাহলে তুমি আমলে সালে করলা, এই লাগাইবা মরিচ গাছ, ফাইতে চাইবা টমাটো, তো মরিচ গাছে টমাটো ধরেনি, তুমি টমাটো ফাইতে হইলে টমাটোর গাছ লাগাইতে হবে না? তুমি মদিনার নবীর আদর্শে লাথি মারি ওই হিন্দু দাদার আদর্শ যদি গ্রহণ করো, তুমি আমলে সালেহ কল্যাণী জান্নাতে যাইতে পারিবানি? নবীজির হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস পাইবানি? নবীজির সুপারিশ পাইবানি? যদি এগুলা না পাও জান্নাতে কেমনে যাইবা? আল্লাহ পাকের দিদার কেমনে লাভ করবা? যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহ পাকের দিদার লাভ করতে চাও, এখনো সময় আছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এই তিন জাতের আদর্শে লাথি মারো, জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রঙিন করো, নবীজির আদর্শের সাজে সজ্জিত করো। এটার নাম নেকামল। বুঝেন না পারি আল্লাহ। আর কি আরেক কেন সারার, আরেক কেন সারার। এটা কি? আল্লাহ পাকের ইবাদত যে আমরা করি, এই ইবাদতের মধ্যে কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না, কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা যখন খোলা হবে, যদি আমলনামার মধ্যে শিরিক না থাকে, আর বাকিগুলো আমি চাইলে মাফ করে দেব, কিন্তু শিরিক যদি থাকে মাফ করব না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لآتيتك بها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করিবা, অর্থাৎ তুমি যখন মৃত্যুবরণ করিবা, এই সময়ের মধ্যে তোমার আমলনামায় কোনো শিরিক যদি না থাকে, তোমার আমলনামায় কোনো শিরিক যদি না থাকে, আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে, এই খালি জায়গাটা ভর্তি হইয়া যায় মতো এতগুলা গুনাহও যদি তুমি লইয়া আমার সাথে সাক্ষাৎ করো, আমি এতগুলা মাগফিরাত লইয়া তোমার সাথে সাক্ষাৎ করব। হাদিস বুঝছেন? মরার সময় তোমার আমলনামার মধ্যে এতগুলা গুনাহ, যেই গুনাহগুলার দ্বারা আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হইয়া যায়, কিন্তু শিরিক যদি না থাকে, এতগুলা মাগফিরাত লইয়া আমি তোমার সাথে সাক্ষাৎ করব। অর্থাৎ আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হইয়া যায়, এই পরিমাণ গুনাহও যদি তোমার থাকে, আমি মাফ করে দেব, যদি শিরিক না থাকে। এই জন্য মুসলমান ভাইয়েরা খুব সাবধান, কোনো অবস্থায় শিরিক করা যাবে না। শিরিক দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। স্পষ্ট শিরিক জিন্দা ফিরের কদমে সিজদা দেওয়া, স্পষ্ট শিরিক। মুর্দা ফিরের কবরে সিজদা দেওয়া, স্পষ্ট শিরিক। কোন জিন্দা মুর্দা পীরের নামে মান্নত করি গরু ঠেলা, জিন্দা মুর্দা পীরের নামে মান্নত করি কি করা? গরু ঠেলা, স্পষ্ট শিরিক। আর অস্পষ্ট শিরিক, অস্পষ্ট শিরিক কি? বড় ফাগড়ি একটা বান্ধি ডাইনে বামে দেখা, আমি যে বুজুর্গ হইতেছি মানুষে দেখতেছে কিনা, আমি যে লম্বা লম্বা রুকু করতেছি, লম্বা লম্বা সেজদা করতেছি, আমি এখন বুজুর্গ হইতেছি, দিনদার হইতেছি, মানুষে দেখতেছে কিনা। ও ভাইয়েরা, আমি যে দান করতেছি, 10 টাকা ফকিরের দিই, 10 বার পিছনের দিকে ডাইনে বামে তাকাই, কেউ দেখলো নি আমি যে দানবীর হইতেছি। নাউজুবিল্লাহ। ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কারে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে সেটার নাম রিয়া, সেটা হলো শিরকে খফি। قال النبي صلى الله عليه وسلم ان اخوف ما اخاف على امتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء او كما قال النبي عليه الصلاه والسلام واخر دعوانا
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিও আখিরাতের বয়ান নি কইলাম এতক্ষণ না দুনিয়ার কথা কয় না, এতক্ষণ কিয়ের বয়ান করলাম? আখিরাতের বয়ান নো এলা অনারা একখানা এই 5 মিনিট অপেক্ষা করা ফুরিব, তার বাদে ইনশাল্লাহ দোয়া হইব। 5 মিনিট একখান খাম আছে, তারা খাম্মান গড়ি শেষ হইলে তো এবারে আল্লাহর ফজলে দোয়া হইব। দোয়াত শরীক নয় কেউ না যাইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। يا الله এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানান। ইয়া আল্লাহ যত আলোচনা হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলা মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের সব ধরনের কোরবানিগুলাকে কবুল ফরমান। আয় আল্লাহ এর বিনিময়ে আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন, দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে 21 ক্লাবকে আপনি 21 ক্লাবের সদস্যদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ এদেরকে এমনিভাবে দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ 21 ক্লাবের সদস্যদেরকে সবাইকে নামাজি বানাই দেন, সবাইকে দিনদার বানাই দেন। আয় আল্লাহ গুনার কাজের থেকে, মোবাইলের গুনার থেকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ 21 ক্লাবের সকল সদস্যকে মোবাইলের গুনার থেকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের জন্য সাহায্য করছেন, আল্লাহ ওনাদেরকে বিদেশে সহি সালামতে রাখেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যে সমস্ত মুরব্বিয়ানে কেরামেরা এই মাহফিলের সমর্থন করছেন, মাহফিলের জন্য আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ ওনাদের নেক আমলগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ, বংশধর মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ ওনাদের কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে মাফ করে দেন। আমাদের বিবি বাচ্চাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। আয় আল্লাহ যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। যাদের কামাই রুজি নেই কামাই রুজির মধ্যে বরকত দান করেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, সমস্ত মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাই দেন। ইয়া আল্লাহ সামনে যতগুলা ইসলামী জলসা জুলুস আছে সবগুলাকে কামিয়াবির সাথে কবুল ফরমান। ইয়া আল্লাহ নানুপুর মাদ্রাসার জলসাকে কামিয়াব ফরমান। ইয়া আল্লাহ ফেনীর হরিপুর জমিরিয়া মাদ্রাসার জলসাকে কামিয়াবির সাথে কবুল ফরমান। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের খাজানাত থেকে আসানির সহিত মিন হাইসুলা নাহতাসিব পুরা করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।